মহান ঈশ্বরকে ধন্যবাদ করি। প্রত্যেকে জয় যিশু। আমার প্রিয় দর্শকরা, আমার প্রিয় বিশ্বাসীরা প্রত্যেকে সুস্থ আছেন, ভালো আছেন। আশা করি আপনারা খুব ভালো সুস্থ আছেন। ঈশ্বর আপনাদেরকে সুন্দর রেখেছেন, এই সুন্দর দিন দেখতে সাহায্য করেছেন। তাই মহান ঈশ্বরকে আমরা সবাই ধন্যবাদ জানাই। তো আপনি যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিতে, আপনারা সাবস্ক্রাইব করবেন মুক্তদের বাণী চ্যানেলটি। তো আসুন আমার প্রিয়রা, আমরা সেই প্রভুর বাক্য আমরা পাঠ করি, যাতে যেহেতু প্রভু আমাদেরকে তিনি সুস্থ রেখেছেন, তার আমরা এই সারা দিনটা আমরা প্রভুর বাক্য নিয়ে আমরা জীবনযাত্রা শুরু করি। তো আসুন আমার প্রিয়রা, এটাই প্রভু আমাদের জীবনে চান, যেন তার বাক্যতে আমরা বাধ্য থাকি, তার বাক্য নিয়ে আমরা জীবনধারা করি। তো আসুন আমার প্রিয়রা, সে বাক্য আমরা পাঠ করি। একজন ব্যক্তি প্রকৃত সুখী হবে যদি সেই মন্দ লোকের পরামর্শ না চলে, যদি সেই পাপীদের মতন জীবনযাপন না করে, যদি সেই তাদের সঙ্গে স্বাচ্ছাদন বোধ না করে, যারা ঈশ্বরকে অশ্রদ্ধা করে। একজন সৎ ব্যক্তি প্রভুর শিক্ষাকে ভালোবাসে, সে প্রভুর শিক্ষা বিষয়ে দিনরাত চিন্তা করে। এই জন্য সেই ব্যক্তি নদীর ধারে পোতা গাছের মতন শক্ত ও দৃঢ় হয়, যে গাছ ঠিক সময়ে ফল দেয়। সেই লোক সেই গাছের মতন হয়, সেই লোক সেই গাছের মতন হয় যার পাতা কোনো দিন ঝরে যায় না। সে যা কিছু করে সবই সফল হয়। মন্দ লোকেরা সেই রকম নয়। মন্দ লোকেরা বাতাসে উড়িয়ে নিয়ে যাওয়া তুষের মতন। শত লোকেরা যদি একটা বিচারের সিদ্ধান্ত নেবার জন্য একত্রিত হয়, তবে মন্দ লোকেরা অপরাধী হিসেবেই প্রমাণিত হবে। সেই পাপীরা বিচারে সরল নিষ্পাপ বলে প্রমাণিত হবে না। কেননা কারণ প্রভু সৎ লোকেদের রক্ষা করেন, কিন্তু মন্দ লোকেদের বিনাশ করেন। তো আসুন আমার প্রিয়রা, আমাদের সমস্ত দুষ্টতা মন্দতাকে আমরা ঈশ্বরের কাছে যেন আমরা স্বীকার করি। সমস্ত আমাদের ভিতরে সমস্ত দুষ্টতা ঈশ্বর যেন নাশ করেন। তো আসুন আমার প্রিয়রা, আমরা সকল দুষ্টতাকে ছেড়ে দিই। ঈশ্বর আমাদের সকল দুষ্টতাকে তিনি নাশ করতে চান। যদি আমরা সেই দুষ্টতাকে আমাদের অভ্যাসকে ছেড়ে দিই, তিনি সেগুলোকে তিনি নাশ করেন, আর তিনি আমাদেরকে তিনি বাঁচিয়ে রাখেন। তাই এখানে পরিষ্কার তিনি শাস্ত্র এখানে বলছেন, সকল মানুষের দুষ্টতাকে তিনি নাশ করার জন্য তার পুত্র প্রভু যীশুখ্রিস্টকে পৃথিবীতে পাঠিয়েছিলেন, যেন মানুষের ভিতরে যত সব মন্দতা আছে সেগুলিকে যেন তিনি নাশ করতে পারেন। আর তিনি সকল সেই মন্দতাকে, শয়তানি চক্রান্তকে তিনি নাশ করেছেন। তিনি কালবেরি ক্রুশে তিনি আমাদের জন্য তিনি জীবন দিয়ে সমস্ত শয়তানের কাজকে তিনি ধ্বংস করেছেন। তিনি শয়তানকে তিনি পরাজিত করেছেন। তিনি মৃত্যুকে জেগেছেন আমাদের জন্য। তাই আমার প্রিয়রা, প্রত্যেকে এই বাক্য অনুসারে আমাদেরকে ঈশ্বর আশীর্বাদ করুন। তো আশা করি আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। সুস্থ রাখুন ঈশ্বর আপনাদেরকে। আবার দেখাবে মুক্তিদাতা বাণী চ্যানেলটার মাধ্যমে। প্রত্যেকে জয় যিশু।